আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার হাতে দেখতে পারতেছেন একটা কবুতর আছে। এই কবুতরটা আমাদের দেশি কবুতরের মতো জাক কবুতর যেটা এরকম, কিন্তু আসলে কবুতরটা এরকম না। এটা খুব আলাদা একটা জাতের কবুতর। এটা ভিডিও করার পিছনে কারণ আছে, কারণ এই ব্রিডটা আমার খুব পছন্দের একটা ব্রিড। এটার একটা বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু একটা হাই ফ্লার কবুতর। এটার একটা বৈশিষ্ট্য আছে যে ওরা এক দশকে কখনো কবুতর উড়ে না। আমি নিজে উড়াই দেখছি, এক দশকে কখনো উড়ে না। ওরা যখন 2 দশকের পরে আর কি, 1 দশক পার হয়ে 2 দশকে যখন পা দেয়, ওই সময় থেকে ওরা ফ্লাইং শুরু করে দেয়। ঠিক আছে, এরকম করতে করতে ধীরে ধীরে যখন 2-3 দশকে চলে যাবে, তখন এই কবুতরটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড়ার ক্ষমতা রাখে। তবে আমাদের বাংলাদেশে যে অবস্থা, মনে করে যে 2 থেকে 3 দশক নেওয়া খুবই কঠিন। কারণ কি, বাজ এত পরিমাণে অ্যাটাক করে কবুতর মাইর খেয়ে যায় বেশি। তো যাই হোক, আমি একটু দেখাই কাছে থেকে। এই হচ্ছে কবুতরের পাক, মাশাআল্লাহ। এটা কিন্তু একটা পুরান জাতের কবুতর, মানে কবুতর তৈরি হয় এইসব কবুতর দিয়ে। ঠিক আছে, এটা হলো আমরা বলি জংলি কবুতর। এই হলো চোখ, দেখেন। মাশাআল্লাহ। এই হলো চোখ, পা। আমি স্ট্যান্ডিং সবই দেখাবো, মাশাআল্লাহ। কিন্তু পাটা দেখলে আপনারা অবাক হবেন, একদম বেগুনি। এটা কিন্তু 1 দশকে চলে আসছে। ঠিক আছে, ওর বয়স কিন্তু 1 দশকের থেকে বেশি। এই যে দেখেন, পাটা এত জামলি, এত খুশখুশে, মানে যে পুরান জাতের যে কবুতর যেটা যেরকম হওয়া দরকার, একটা পিওর ব্লাড লাইনের, এটাও ঠিক সেটাই, মানে পিওর ব্লাড লাইনের। ঠিক আছে, পা একদম জামলি। যখনই আপনারা মানে যদি শাহজাহানপুরি কিনেন কখনো, এই পেয়ারগুলো আমি কখনো সেল করব না। এদের বাচ্চা হলো আমি সেল করবো। আপনারা যারা দেখতেছেন বাচ্চা নিতে চান, তো তাদের জন্য এই ভিডিওটি। ঠিক আছে, যদি নেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি কখনো বাচ্চা বিক্রি করব না, মানে বড় কবুতর বিক্রি করবো না, বাচ্চা যেটা বলতেছিলাম। পিওর কবুতরের পা খুশখুশে থাকবে। ঠিক আছে, আর পুরো জামলি কালার, মানে ছোটোবেলার ছবি ছিল একদম পুরো কালো। ঠিক আছে, জামের কালারটা আছে না, এই জামের কালার ছিল পা। এখন যেহেতু বড় হয়ে গেছে, এই কালারটাই থেকে যাবে। তবে আরও যখন বয়স হয়ে যাবে, তখন এটা আরও ডার্ক হবে। ঠিক আছে, আমি একটু আপনাদের দেখাই কবুতরটা ছেড়ে। এই দাঁড়া, এই দেখেন, মাশাআল্লাহ। স্ট্যান্ডিংটা আমি যে দেখাবো, দেখানোর মতন সুযোগ পাইলাম না। এই যে দেখেন, মাশাআল্লাহ। দেখেন, ওইভাবে দাঁড়ায় নেই এটা। তারপর আমি আরেকটা দেখাচ্ছি। এই হলো চোখ, মাশাআল্লাহ। এই হলো পাক। ঠিক আছে, পাকে বিন্দু পরিমাণ গ্যাপ নাই। পাক যদি আমি একদম শেষ পর্যন্ত টানলাম, দেখেন একটুও গ্যাপ নেই। ঠিক আছে, একদম বিশাল বড় করে ফেলছি, এখানে পর্যন্ত লোম আছে। তো যাই হোক, একটা পাক এখনো মল্টিংয়ে আছে, মানে এখনো উঠে নেয়, শেষ পাক 10 নম্বর। এটাও দেখাই আপনাদের। পা মারাত্মক লেভেলের জামলি, দেখতে পারতেছেন, মাশাআল্লাহ। যেটা হওয়া দরকার। এটার স্ট্যান্ডিংটা আমি দেখানোর চেষ্টা করব, পারলাম না। এই তো বসছে, দেখাই, মারাত্মক, মাশাআল্লাহ। এই যে দেখেন, সবাই দোয়া করবেন। আর নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন যদি বাচ্চা কখনো নিতে চান আপনারা। ঠিক আছে, এটা দেখে কবুতর তৈরি হয়েছে। এই পুষি, এই দুষ্টু, যাও।